চিত্তরঞ্জন ক্যান্সার ন্যাশনাল ইনস্টিটিউট থেকে আমাদের রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ভিজিট করেছি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, আমাদের পশ্চিমবঙ্গের অফিসিয়াল পেজ। এই পেজটিতে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামলে আপনারা প্রজেক্ট পজিশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ জারি করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার এখানে প্রজেক্ট পজিশন এর মধ্যে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি শো করছে, ডেটেড 28/8/2024 তারিখে নোটিশটি জারি হয়েছে। এখানে বলা যায় ডেট অফ ইন্টারভিউ এবং এক্সামিনেশন 14/9/2024 তারিখে আপনাদের ইন্টারভিউটি হবে। আবেদন করবার লাস্ট তারিখ হচ্ছে 10/9/2024 তারিখ। এবার আমরা এখান থেকে ডিটেলস বিষয়গুলো জেনে নেব। তো বন্ধুরা, এটাই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা 28/8/2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন দেওয়া হয়েছে ক্যাম্পাস 37 এসপি মুখার্জি রোড, কলকাতা 7,26,000 আমাদের পশ্চিমবঙ্গে এটা ছাড়া হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার চলে আসবো নিচের দিকে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি শো করছে। এখানে বলা হয়েছে অফলাইন মোডে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এবার এখানে বলা হয়েছে ইনিশিয়ালি পিরিয়ড অফ 6 months হুইচ মে বি এক্সটেন্ড বেস্ট অফ এক্সটেনশন অফ প্রজেক্ট রিকোয়ারমেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ বলা হয়েছে 6 মাসের জন্য প্রথমে নেওয়া হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে সিএনসিআই কলকাতাতে, এবং 6 মাস পরে আপনাদের ডিপার্টমেন্টের উপর নির্ভর করবে আপনাদের এটা রিনিউয়েবল হবে কিনা। এবার আমরা পোস্ট সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জানবো। প্রথমে পোস্টের নাম ডাটা এন্ট্রি অপারেটর। দুটো পোস্টের ভ্যাকান্সি, একটা আছে জেনারেল, একটা আছে ওবিসি। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 25 বছর। রেমুনেশন পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে 17,000 টাকা। কোয়ালিফিকেশান লাগবে আপনাদের এখানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন, সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে, যেখানে টাইপিং স্পিড 8000 কি ডিপ্রেশন 1 ঘন্টায় হতে হবে কম্পিউটারে। এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল বেস ইনিশিয়ালি পিরিয়ড অফ 6 মান্থের জন্য যেটা বললাম সেটা এখানে বলা হয়েছে। এবার আমরা দেখে নেব আবেদন আপনারা কিভাবে করবেন। এখানে বলা হয়েছে দ্য কারিকুলাম ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন 28/8/2024 তারিখ থেকে 10/9/2024 তারিখ 17টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদের প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাটটি প্রিন্ট আউট করবেন। ফর্মটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটা পিডিএফ করবেন। সেই পিডিএফটি এইখানে যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেলে আপনাদের পাঠাতে হবে, অথবা আপনারা স্পিড পোস্টের মাধ্যমেও ফর্মটি সেন্ড করতে পারেন। যে কোনো একটা অর দিয়ে অপশান আছে, হয় মেল না হলে স্পিড পোস্ট, যে কোনো একটা করতে পারেন। যদি স্পিড পোস্টে পাঠান সেক্ষেত্রে এখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে কলকাতার, এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে। ঠিক আছে, এবার বলা হচ্ছে ডেট অফ রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট, অর্থাৎ কম্পিউটার টেস্ট এবং রিটেন এক্সামিনেশন হবে 14/9/2024 তারিখ সকাল 11:30 থেকে আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে। এবার চলে আসবো আমরা পরের পেজে। এবার বলা হয়েছে আপনারা যারা আবেদন করবেন তাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, যেটা আপনাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারে টাকা ফেলতে হবে। যেমন জেনারেল ইডাব্লিউএস ওবিসিদের জন্য লাগছে 200 টাকা, এসটি এসসি ফিমেল এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো পয়সা লাগছে না, এরা ফ্রিতে আবেদন করতে পারবে। এবার জেনারেল ইডাব্লিউএস ওবিসি যারা আছেন তারা এইখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়েছে স্টেট ব্যাংকের, এই অ্যাকাউন্টে আইএফএসসি কোড এমআইসিআর কোড দিয়ে এই অ্যাকাউন্টে টাকাটি ফেলতে হবে, এবং সেই রিসিপ্ট কপিটাও আপনাদের কিন্তু জেরক্স করে ফর্মের সাথে দিতে হবে। এবার আপার যে এজ লিমিট, সেই আপার এজ লিমিটের উপরে গভর্নমেন্ট রুলস হিসাবে এসটি এসসি ওবিসিদের কিন্তু বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে। এইবার এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশন, কিভাবে আপনাদের সিলেকশন করা হবে। প্রথমে 1 নম্বর বলা হয়েছে শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল বি কল্ড ডাটা এন্ট্রি টেস্ট। ডাটা এন্ট্রি টেস্ট হবে, ঠিক আছে। তো সেই ডাটা এন্ট্রি টেস্ট হওয়ার পর যে মেরিট লিস্টটা বেরোবে সেই মেরিট লিস্টদের কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট হবে, ঠিক আছে। তো সেখানে পরীক্ষা হবে, তারপরে কিন্তু নেওয়া হবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন 15 মিনিট অ্যালাউডেড, এখানে 8000 কি ডিপ্রেশন 1 ঘন্টার মধ্যে দেখাতে হবে। এমএস এক্সেল এই সমস্ত 15 মিনিটের মধ্যে আপনাদের যে সমস্ত কাজ করতে বলা হবে সেগুলো করে দেখাতে হবে। এবার ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবেন, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে, অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। যেমন আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের মার্কশিট দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বললাম সার্টিফিকেট মার্কশিট দিতে হবে, কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট অবশ্যই দেবেন, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দিতে হবে। এবার লাস্ট পেজে চলে আসবো। লাস্টে 2টো পেজ আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফরম্যাটটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। আমি ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। প্রিন্ট আউট করে ফিল আপ করে
অ্যাটাচ করে মেলে আপনারা পাঠিয়ে দেবেন, তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।